একটি সাপ ঘরে ঢুকে গেলে কেমন অবস্থা হয়। আর কালী নাগ, নবদ্বীপ তোলপাড় হয়ে যাচ্ছে, মহাপ্রভুর সেই কালীয় নাগ কেমনে পড়ে গেছে। সেই কালীয় দমন লীলা মনে রাখবেন। খুবই ভালো লাগলো আজকে এই গোপালপুরে এসে। একে তো গ্রামের নাম হচ্ছে গোপাল, প্রথমেই ভালো লেগেছে নাম গোপাল, তারপরে আবার পুর। জয় রাধা। খুবই একটি ভালো গ্রামে আমরা আজ এসেছি। আমিও বাঁকুড়ার ছেলে, তা আমার দক্ষিণবঙ্গ খাতড়া মুকুটমণিপুর। আজকে যারাই গান শুনতে আগ্রহ করেছেন একটু ধৈর্য ধরে বসবেন। মনে রাখবেন কালীয় দমন মানে একটি সাপকে মেরে দেওয়া নয়। কি হলো ভাই? আস্তে 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 আস্তে। কালী নাগকে দমন করেছিলেন ভগবান। কিছু কিছু জন বলে ও কালীয় দমন না, এত সহজ নয়। কে ছিল, কোথায় ছিল? আচ্ছা, আপনারা বলতে পারবেন এমন কোন মানুষ আছে যে এখনো দেখাতে পারবে? মানুষ, পশু পক্ষী নয়, মানুষকে বলেছি, দেখাতে পারবে আমার কাছে ভগবানের চরণের চিহ্ন আছে? এই দেখো আমার কাছে ভগবানের চিহ্ন আছে। কিন্তু এখনো পর্যন্ত কালী নাগ দেখিয়ে দিতে পারে আমার মাথায় দুটি চরণের চিহ্ন এখনো আছে। কালীয় দমন শুনছেন আজকে। ভগবান একটি নাগকে দমন করেছিলেন, দেখেছিলেন? মা ফটোটা দেখেছেন সবাই? ভগবান মাথার উপরে চেপে আছেন, চেপে বংশী বাদন করছেন, সকলেই দেখেছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত এই কলিকালেও কালী নাগ দেখিয়ে দিতে পারে আমার মাথায় দুটি চরণ চিহ্ন এখনো পর্যন্ত আছে। এখনো। তাহলে জানতে হবে কালী নাগটি কে, কোথায় ছিল, তার জন্ম বৃত্তান্ত কি, কেনই বা ভগবান চরণ দিল। ভগবান চরণ দিয়েছে মস্তকে, যে চরণ এখনো বই নিয়ে বেড়াচ্ছে। দেখেছেন মা নাগের মাথায় দুটো চরণ চিহ্ন? সাপ খেলাতে দেখবে মায়ের মাথায় দুটি চরণ চিহ্ন আছে না? কার? আমার গোবিন্দের। ওই কালীয় দমনের দিনে দিয়েছিলেন। হ্যাঁ, ওই কালীয় দমনের দিনে দিয়েছিলেন। যারা বৃন্দাবন গেছেন এখনো পর্যন্ত যে কদম গাছটিতে চেপে ঝাঁপ দিয়েছিলেন কালীদহে, গাছটি এখনো বেঁচে আছে। সেই ডালটি, যে ডালটিতে ভগবান চড়েছিলেন, সেই ডালটি এখনো আছে। বৃন্দাবন দর্শন গেলে বলবেন কালীয় দমনে যাও, দর্শন করে আসবেন। আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান বৃন্দাবনে লীলা করেছিলেন, এখনো পর্যন্ত গেলে দেখতে পাবে। কিন্তু কে এই কালী নাগ? আস্তে, এই কালী নাগটি কে? চন্দ্রধ্বজ রাজা। একটি রাজা ছিলেন বাবা। তখন দুটোই বংশ, চন্দ্র বংশের চন্দ্রধ্বজ রাজা আর সূর্য বংশের রাজা রামচন্দ্র। এই দুটো বংশ ছিল, চন্দ্র বংশ আর সূর্য বংশ। চন্দ্র বংশের রাজা ছিলেন চন্দ্রধ্বজ আর সূর্য বংশের রাজা ছিলেন রাজা রামচন্দ্র। রামচন্দ্র হচ্ছে সূর্য বংশীয়। এই চন্দ্রধ্বজ রাজা তার রামচন্দ্র নয়, বনে শিকার করতে গিয়েছিল বাবা। এই কালী নাগটি কে একটু ভালো করে শুনে রাখো। এই চন্দ্রধ্বজ রাজা কি করে ভগবানের চরণ পেল একবার দেখুন। খুব অত্যাচারী রাজা ছিলেন, মনটা ভালো ছিল না, হৃদয়টা ভালো ছিল না। এই জন্য বলছে হৃদয়টা ভালো করো। মুখে যাই বেরোক না কেন ক্ষতি নেই। ঠাকুরের সব সময় গাল বেরোতেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদের মুখ থেকে, কিন্তু হৃদয়টা যে এই লক্ষ্য করে দেখুন আপনারা, হৃদয়টা ভালো হয়ে গেল বৃন্দাবনে এসে। এই জন্য তো কালীনাগ চরণ পেল। আপনারা আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিল, যার বিষ আছে সেও চরণ পেয়ে গেল, আমরা এত ভালো হয়েছি। হ্যাঁ, আমাদের তো কোথাও বিষ নেই, তাও চরণ পাচ্ছি না। বলছে বিষটা গলায় ছিল, আর আমাদের বিষটা যে বাবা
গলায় বিষ থাক ক্ষতি নাই, কিন্তু আমাদের যে মনে বিষ আছে, গলায় সুন্দর অমৃত আছে, দেখবেন মুখ থেকে জয় নিতাই ভালো আছে, হ্যাঁ, আর পিছনে পিছনে মনে চিন্তা করছে কবে এর ক্ষতি করব। জয় রাধে। আর ভিতরে ভিতরে দেখবেন চলছে রাধে রাধে। সাবধান সাবধান, মন মুখ এক হয়ে যাবে, তবেই গোবিন্দ চরণ লাভ হবে। এই কালীনাথ চন্দ্রধ্বজ রাজা বনে শিকার করতে গিয়েছিল। তখনকার দিনে আস্তে আস্তে ক্ষত্রিয়দের একটি অভ্যাস ছিল বাবা, শিকার করা। আপনাদের এদিকে ক্ষত্রিয় থাকলে হয়তো জানবেন, ক্ষত্রিয়দের তখন একটি অভ্যাস ছিল শিকার করা। জয় রাধে। শিকার করতে গেছে বনে, আর শিকার করতে যে রাজার শিকার করতে যে রাজার সন্দেহ হয়ে গেছে। রাজা মনে মনে চিন্তা করছে, আমি কি করব এখন, এখন তো আর ঘরে যাওয়া যাবে না, আমি কেমন করে শিকার রান্না বান্না করে সেবা করব। রাধে। আস্তে 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 আস্তে, হ্যাঁ দেখুন, প্রত্যেকটি আমার অনুরোধ, শেষ বেলায় আমি সবার কাছে দক্ষিণা নেব। এই কীর্তন চলাকালীন এখন আসরে কেউ আসবেন না, আমার বিশেষ অনুরোধ। লক্ষ্য রাখবেন, আজকে যারা গান শুনতে এসেছেন, চন্দ্রধ্বজ রাজা বনে শিকার করতে যেয়ে আরেকটা হরিণকে শিকার করেছে, আর হরিণটি শিকার করে সেবা করবে কত। রাজার রাত্রি হয়ে গেল, রাজা মনে মনে চিন্তা করছে যে আমাকে তো বিশ্রাম করতে হবে, রাত হয়ে গেছে, আর তো রাজ্যে ফিরে যেতে পারবো না। এই তোমরা কে কে আছো, এই বনে একটি স্থান নির্বাচন করো তো। কালীনাগটিকে কি করে গোবিন্দের চরণ পেল, এইটুকু আপনাদের আমি তুলে ধরছি। অনুচরেরা খোঁজাখুঁজি করতে করতে দেখছে বনের মধ্যখানে একটি টিম টিম করে লাইট জ্বলছে, আলো জ্বলছে। অনুচরেরা যে দেখছে সে আলো নয়, একটি প্রদীপ। আর এক মুনি তপস্যা করছে, নমো ব্রহ্মণে নমো, নমো ব্রহ্মণে নমো, নমো ব্রহ্মণে নমো। এই যে মুনিবর, আপনাকে এই কুটিরটি পরিত্যাগ করতে হবে, আমাদের রাজা বিশ্রাম করবেন। মনি বলছে, আমার তো চলবার ক্ষমতা নেই, আমার তো চলবার ক্ষমতা নেই। কেন, কি হয়েছে? এই দেখুন, দেখছেন নিচের দিকটা পুরোটা খেয়ে দিয়েছে, গলে গলে রক্ত পুজ পড়ছে। চন্দ্রধ্বজ রাজা যে বলছে, এই যে ওকে স্পর্শ করানো, কুষ্ঠ হয়েছে। কুষ্ঠ নয়, কুষ্ঠ নয়, অনেক দিন তপস্যা করার পর যেমন দস্যু রত্নাকর উইটিল হয়ে গিয়েছিল, ঠিক তেমনি এই কৌস্তব বলে একটি মুনি, ওই গোটা অঙ্গটা গলে গিয়েছিল ওই তপস্যা করার ফলে। কতদিন তপস্যা করছে, ওকে স্পর্শ করো না, ওকে গলায় দড়ি দিয়ে দূরে টেনে ফেলে দাও। যেই বলেছে রাজার অনুচরেরা, গলায় দড়ি দিয়ে মুনিকে টানছে। আহ আহ আহ, কেন এমন করে টানছো তোমরা, আমার খুব লাগছে, একটু দাঁড়াও। যেই অনুচরেরা দাঁড়িয়েছে, মুনি অঙ্গের পোকাগুলি ওই গা থেকে খসে খসে পড়ছে। কৌস্তব মুনি করছে কি, সেই পোকাগুলিকে নিয়ে আবার ঘা মুখে মুখে দিচ্ছে। চন্দ্রধ্বজ রাজা জিজ্ঞাসা করছে, এই যে মুনিবর, লোকে পোকা বেছে ফেলে আর আপনি পুনরায় ঘা মুখে মুখে দিচ্ছেন, পাগল হয়েছেন নাকি? বলছে, দেখো, এরা আমাকে এতদিন আশ্রয় করে আছে, আজ যদি এদের ত্যাগ করে দিই, কে দেবে এদের আশ্রয়? এরা এতদিন আমাকে খাচ্ছে কুরে কুরে, আর যদি এদের ত্যাগ করে দিই, কে দেবে, কে দেবে এদের আহার? চন্দ্রধ্বজ রাজা মুনির বাক্য বুঝতে পারল না। আমাকে অনাশ্রয় করলে আমাকে আশ্রয় কে দেবে, এই কথাটা বোঝাতে চাইল। চন্দ্রধ্বজ রাজা বলল, দূরে ফেলে দে, ওর গায়ের থেকে গন্ধ উঠছে। যে রাজা, এই জন্য তো রাজাদের একটা ইট নেই বাবা, আজকে রাজতন্ত্রটাই শেষ হয়ে গেল। এক নারী শক্ত,
মধ্য শক্ত, তারপরে ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষিদের উপর অত্যাচার। যখনই জানবেন ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষিদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে, তখন জানবেন পৃথিবীর শেষ শুরু হয়ে গেছে। তাই হলো, দেখুন রাজতন্ত্রটাই শেষ হয়ে গেল, হলো না? এলো গণতন্ত্র। এখন কি চলছে? এটা গণতন্ত্র। আজ রাজা আছে, তখনকার দিনে রাজা কি হলো দেখুন। এই চন্দ্রধ্বজ রাজা ওই রাতের বেলায় ওই মুনিকে ফেলে দিয়ে ওই রাতের বেলায় ওই শিকারটাকে রান্না করে ওই মুনির আশ্রমে আমোদ প্রমোদ ফুর্তি করে সকাল বেলায় যখন ঘরে এসে স্নান করে আর ওই সিংহাসনে বসতে গেল, রানী ছুটতে ছুটতে রানী এসেছে। চন্দ্রধ্বজ রাজা স্ত্রী এসে বলছে, মা ছি 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 ছি, কুষ্ঠ হয়ে গেছে গো, আঙুলগুলো টেনে নিয়েছে, জিভটা বার করে দিয়েছে। কি হলো তোমার? এত কুষ্ঠ হয়েছে? এই নামো নামো নামো, সিংহাসনে বসো না। হ্যাঁ, না না নামো, আগে নামো নামো। বলছে কেন? বলছে সিংহাসনে বসলে কিছুদিন পর আমি বসবো, আমার হয়ে যাবে, ছেলেদের হয়ে যাবে, গোটা ঘর হয়ে যাবে। যাও যাও বৈঠকখানাটাতে বসো, ওই বাইরে বসো বাইরে। চন্দ্রধ্বজ রাজাকে এক রাতের মধ্যেই লীলা ফলে গেল। এই যে বাবা, পাপ ছাড়ে না বাপকে, পাপ তার বাবাকেও ছাড়ে না। এই দেখুন এক রাতের মধ্যেই বললে বিশ্বাস করবেন না, এই কলিকালেও কিন্তু হাতে হাতে ফল। সাবধান সাবধান, কারো উপকার করার দরকার নেই, কিন্তু মনে রাখবেন কারো ক্ষতি করে দেবেন না। কারো উপকার না করলে কোনো পাপ নেই, কিন্তু ক্ষতি করে দিলে জয় রাজা। এই দেখুন চন্দ্রধ্বজ রাজাকে বাইরে বার করে দিয়েছে। চন্দ্রধ্বজ রাজা বলছে, রানী আমাকে বাইরে বার করে দিলে রানী। আহা, সকাল হয়ে গেছে। দেবর্ষি নারদ তো মর্তধাম সব জায়গায় ঘুরে বেড়ায় নারদ, আর ওই ঘুরে বেড়াতে বেড়াতে চন্দ্রধ্বজ রাজার ঘর দিয়ে যখন যাচ্ছে, তখন দেখছে চন্দ্রধ্বজ রাজা বাইরে বসে আছে। চন্দ্রধ্বজ রাজা সাত দরজার ভিতরে যাকে দেখতে পাওয়া যায় না, সে বাইরে কি করে? বলছে রানী বার করে দিল। এই দেখুন আমার কুষ্ঠ হয়ে গেছে বলে আমাকে রানী বার করে দিল। দেবর্ষি নারদ বলছে, চন্দ্রধ্বজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও কাউকে বার করেছিলে। দেখে মনে হচ্ছে বাবা তুমিও কাউকে বার করেছিলে কাল রাতের বেলায়, তাই আজ তুমি সকাল বেলায় বেরিয়ে গেলে, রাতের বেলায় করলে, সকাল বেলায় তোমাকেও। নিতাই গৌর হরি। আহা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। লজ্জা করলো না রাজা হয়ে একটা মুনির সঙ্গে অপরাধ। চন্দ্রধ্বজ রাজাকে বললেন, রাজা মশাই, ঠাকুর আপনি তো নারদ মুনি, আমার মুক্তির উপায় বলুন, আমি কি করে মুক্তি পাবো? বলল চলে যান, সরোবরে রাজহংস চড়ছে, ওই রাজহংসের একটু মাংস তোমাকে খেতে হবে, তোমার এই শরীর ঠিক করার জন্য, ব্যাধিগ্রস্ত শরীরকে মুক্ত করার জন্য। যখন গেলেন, রাজহংস বলছে আবার অপরাধ করবেন আমাকে মেরে? একটা অপরাধ করেছে। ওই রাজহংসটি বললেন, ওই রাজহংসটি পরম তত্ত্ব। ওই রাজহংসটি বললেন, যদি আপনাকে মুক্তি পেতে হয় তাহলে যেখানে অপরাধ করেছেন সেখানে যান। যেখানে অপরাধ করেছে। কাঁদিতে কাঁদিতে রাজা বনে চলে গেল। বনে যে রাজা মুনি দেখিতে না পেল। কাঁদিতে কাঁদিতে রাজা বনে চলে গেল। বনে যে রাজা মুনি দেখিতে না পেল। হায় হায় আমার একই হলো, হায় হায় আমার একই
মুনি কোথায় গেল? মুনি বল দেখছে বাবা কুটিরেও নেই, মুনিও নেই। রাজা কাঁদছে, দেখছে কিছুক্ষণ পর কি নমো ব্রহ্মণে নমঃ, নমো ব্রহ্মণে নমঃ, নমো ব্রহ্মণে নমঃ। কোথা থেকে আসছে এই শব্দ? কোথা থেকে আসছে? দেখছে একটি গাছের কোটরের ভিতরে সেই মুনি বসে তপস্যা করছে। জয় রাধা। দেবর্ষি নারদ মুনি ভাবাবেশে বললেন, যান দুহাত জোড় করে কৃতাঞ্জলি হয়ে বলুন আমাকে পাদোদক দিন, আমার কৃত অপরাধ মোচন করুন। আর সেই অবস্থায় যে পাদোদক চাইতে গেছে, মুনির একটি দক্ষিণ পদ পার হয়ে বৃদ্ধাঙ্গুল থেকে রক্ত পুজ পকা নির্গত করে দিলেন আর বললেন, যাও তুমি সেবা করো, তুমি মুক্ত। রাজা চিন্তা করলেন এই বড় বড় পোকা রক্ত পুজে ভক্ষণ করা দেয়, মাথায় নিলেন। দৈববাণী হলো, এরে ক্রুরমতি চন্দ্রধ্বজ, তোর এখনো ক্রুর বুদ্ধি গেল না। মুনি পাদোদক সেও তুই ভক্ষণ করতে পারলি না। যা, যখন ফেলে না দিয়ে মস্তক অর্পণ করেছিস, ওই মস্তকেই তোর পবিত্র স্থান। আমি যদি মুনি হই, আমার যদি ব্রহ্মপদে মতি থাকে, তাহলে আশীর্বাদ করলাম ওই পূর্ণ মস্তকে একদিন ভগবান চরণ দেবে, সেই দিন হবে তোর মুক্তি। আস্তে এইখানে মুনি আশীর্বাদ করলেন, আমি যদি মুনি হই, আমার যদি ব্রহ্মপদে মতি থাকে, তাহলে আশীর্বাদ করলাম ওই পূর্ণ মস্তকে পূর্ণ ব্রহ্ম ভগবান একদিন চরণ দেবেন। আর যেদিন চরণ দেবেন, তাহলে মুনির পাদোদক কি চিন্তা করে দেখুন। মুনি ঋষিদের সাধুদের পা ধোয়া জল ভগবান চরণ দিলেন, ওটা পবিত্র হয়ে গেল, গঙ্গা হয়ে গেল। ওইখানটাতে সে ভগবান চরণ দিলেন। সেই দিন তোর মুক্তি হবে, আজ নয়। আর যেমন তোর ক্রুর বুদ্ধি, আজ থেকে তুই ক্রুর বংশই ধারণ কর, তোর নাম হোক কালিও না, তুই নাগ কুলে চলে যা। সেই চন্দ্রধ্বজ রাজা কালীনাগ হয়ে আছেন, ভগবান কৃপা করে তাকে চরণ দিয়েছেন। আর সেই লীলায় আজ মহাপ্রভু দেখতে যাচ্ছে। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গরব ভ্রমইজ মুনাতিরে, আজকে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গরব ভ্রময়ে আজ কৃষ্ণ দাস পুরম কৃষ্ণ ধাম দেখিয়া ফিরে গো, ধাম দেখিয়া ফিরে। ও বলি বলো কৃষ্ণ দাস এই যমুনা, ও গো বলো কৃষ্ণ এই এবারে কিভাবে কালীয় দমন লীলাটি মনে পড়ছে দেখুন। মহাপ্রভুর না মনে পড়লে তো আমরা বুঝতে পারবো না, জানতে পারবো আগে চৈতন্য মহাপ্রভু, তারপরে গোবিন্দ। যে কালী দহতীরে দাঁড়াই, ওরে কালী দহতীরে দাঁড়াই, সব জায়গাগুলি দর্শন করলেন, তালবন, তমালবন, নিধুবন, ভান্ডিরবন। শেষে কৃষ্ণদাস সহ পূর্ব রসব ধাম দেখিয়া ফিরে। কৃষ্ণদাস এই কি দর্শনের শেষ না আরো বাকি আছে? প্রভু এই তো সামান্য হয়েছে, তবে দর্শনের কি বাকি আছে? তখন কৃষ্ণদাস কহে, ও কৃষ্ণ কালী দহ আগে করো সন গো, আগে করো দর। ওই না কৃষ্ণ আগে আগে করো যে কালী দহতীরে দাঁড়াই,
ওরে বাড়ি দহকিরে দাঁড়াইল ওই না সভা দর্শন করবে বললে কালী দহতিরে দাঁড়াইল। ওই সভা করবে বলে কালী দহকিরে দাঁড়াইল ওই না সভা দর্শন করবে বললে কালী দহতিরে ওগো দাঁড়াইল। ওই সভা সভা করবে বলে কালী দহকিরে দাঁড়াইল করবে বললে নিতাই গৌর হরি হরি বল। পথে যেতে যেতে একজন সানুরিয়া ব্রাহ্মণকে নিয়ে গেছে, তার নাম কি হচ্ছে কৃষ্ণদাস। কৃষ্ণদাস হচ্ছে সানুরিয়া ব্রাহ্মণ, সুরীদের ব্রাহ্মণ। তেকে কেন নিয়ে গেছেন? মহাপ্রভু বোঝালেন যে কোনো তীর্থ যেতে গেলে একজন তীর্থ গুরুর দরকার হয়, আর তার নামটি দিয়েছেন কৃষ্ণদাস। নাসাগ্রে হরিমন্দির, বদনে হরিনাম, অঙ্গে নামাবলী। কৃষ্ণদাস নামে ডেকে বললেন, কৃষ্ণদাস কালীদহের পাড়ে কোনো গাছপালা নেই কেন? হ্যাঁ, এখনো দেখবেন নেই। কি হয়েছে কৃষ্ণদাস? বলছে প্রভু কালীনাগের বিষে ঝাঁঝে সব গাছগুলো মরে গেছে। তো বলছে এই গাছটি বেঁচে আছে কেন? এই গাছটি বলছে এইটির যে কদম্ব গাছ, কদম্ব গাছ বেঁচে আছে কেন? এই যে গরুর হতে সুধা পেয়ে, গরুর হতে সুধা পেয়েছিল গরুর হতে সুধা পেয়েছে, গরুর হতে সুধা পেয়েছিল তাই তো বৃক্ষ অমর হলো গরুর হতে সুধা পেয়ে অমর হলো। গরুর হতে সুধা পেয়েছিল বৃক্ষ অমর হলো গরুর হতে সুধা কোন দিন পেয়েছিল? যেদিন গরুর মায়ের দাসিত্ব মোচনের নেগে চঞ্চিত করে সুধান হয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে গিয়ে বসেছিল। ও বাবা, গরুর 10 দিন, কেউ বলছে 10,000 বছর, কেউ বলছে 7,000 বছর, আমি পেয়েছি যেটা আপনাদের বলছি। 10 দিন মায়ের দাসিত্ব মোচনের জন্য মা দাসী হয়েছিল একজনের, ছোট মায়ের কাছে। কশ্যপমুনি বিনতাকে বিয়ে করেছিলেন, পরে আবার কদ্রুকে বিয়ে করলেন। ভালো করে লক্ষ্য রাখবেন, এগুলো হয়তো অনেক কীর্তনীয় এই তত্ত্বগুলো বলে যাচ্ছে না, যে গরুর মায়ের দাসিত্ব কেন, কি কাকার দাসী ছিল? ওই কদ্রুর, মানে ছোট বউটির। কশ্যপমুনি প্রথমবার বিয়ে করলেন বিনতাকে, দ্বিতীয়বারে কদ্রুকে বিয়ে করলেন। আর ছোট বউটি যখন ঘরকে এলেন, ওই বিনতাকে জ্বালাতে শুরু করলেন। তা একটি ঘরে কালো ঘোড়া এনেছিল, সেইটি সাদা চাদর ঢাকা দিয়ে বলছে, বলতো এটা কি ঘোড়া? বিনতাকে বলছে। দূর থেকে বিনতা বলছে, কেন ঘোড়াটা সাদা ঘোড়া? বলছে যদি না হয়, বলছে তুই যা বলবি তাই করব। বাস, সবার অলক্ষ্যে যে চাদরটা খুলে দিলেন, ঘোড়াটা ছিল কালো। বলছে আজ থেকে তুই আমার দাসী। আর এটাই চাইছিলেন। তাহলে আপনারা প্রশ্ন করবেন আমাকে যে মুলগান মশাই একটু বলুন তো, এই যে গরুর এত বড় ভক্ত ভগবানের, গরুর হচ্ছে ভগবানের বাহন, ভালো করে শুনবেন, গরুর আসনে ভগবান উপবেশন করতেন, আর সেই গরুরের মা দাসী হয়ে গেল কেন? আর কশ্যপমুনি দুবার বিয়ে করলেন কেন? বিনতার মতো এত সুন্দর একটি রমণীকে ছেড়ে দিয়ে আবার বিয়ে করলেন। বিনতা গর্ভবতী হয়নি। তো যদি আমাকে প্রশ্ন করেন মুলগান মশাই, তাহলে গরুর কোথা থেকে এলো? গরুরের মায়ের নাম তো বিনতা, আমরা জানি। বিনতার পুত্র গরু। হ্যাঁ, ওই কদ্রুকে বিয়ে করেও আনলো, আর কদ্রু ঘরে ঢোকার মাত্র বিনতার গর্ভে সন্তান এলো। কিন্তু এমনই কিছু কিছু মেয়ের দুর্ভাগ্য, ছেলে জন্ম হয় কিন্তু একটা রোগ নিয়ে। কিছু কিছু মেয়ের এমন কিছু খারাপ ফল থাকে, দেখবেন কোনো মেয়ে যদি তার বাচ্চাকে মারে, আস্তে কোনো মেয়ে দেখবেন এমন বাচ্চাকে মারে না, আমি কিছু কিছু ফেসবুকের ভিডিওতেও পাই, কোনো মেয়ে যদি তার বাচ্চাকে মারে, সে পরের জন্মে এমন একটি বাচ্চা পাবে, সেই বাচ্চাটার জন্য তাকে কেঁদে কেঁদে মরতে হবে। এটা মনে রাখবেন মায়েরা, প্রত্যেকটি মাকে শিক্ষাগুলো দিয়ে যাচ্ছে, এগুলো কানে ঢোকাবেন।
প্রত্যেকটি ঘটনা শুনে রাখুন। কীর্তন শোনা মানে এই নয়, কীর্তন মানে কি রতন, বর্ণে বর্ণে তত্ত্ব আছে। সেই মা পরবর্তী জন্মে এমন একটি সন্তান পেয়ে যায়, দেখবেন হার্টের দোষ। কেন? এগুলো পূর্ব জন্মের ফল। ছেলেটার দোষ নেই, দোষ আপনার। ছেলেটা একটা চোখ নেই, মেরেছেন, কষ্ট দিয়েছেন। একে তো কোনো শিশুর গায়ে হাত দেওয়া মানেই অপরাধ। কে বলেছে মায়ের শাসন? মায়ের শাসন দু এক চাপড় হবে, মায়ের শাসন বকবে, মাকে দেখলে ভয় পাবে, কিন্তু এমন শাসন করবেন না যে ছেলেটার কোনো ক্ষতি হয়ে যায় পরবর্তী জন্মে। এটুকু মনে রাখবেন। কিছু কিছু মা এমন ছোট ছেলেকে মারে, এত মারে যে পরবর্তী প্রজন্মে এই হয়েছিল হয়তো। কি হলো জানেন? বিনতা গর্ভবতী হলো কিন্তু সুসন্তান জন্ম দিতে পারলো না। আর দাঁড়ান, আরেকটি কথা বলে যায়, এই যে প্রত্যেকটি মায়ের সুসন্তান জন্ম দেওয়ার জন্য একটা কাজ করতে হয়। প্রতিদিন ঠাকুর ঘরে প্রণাম করতে হয়, প্রতিদিন ভাগবতের কথা শুনতে হয়। মোবাইল নিয়ে বসে আছে, বাপের ঘর চলে আসছে, মা বলছে বাবা কিছু করিস না, তোর পেটে বাচ্চা আছে। বাবারে চুপ করে বসে থাক মা, আর মোবাইলটি দেখ, কিছু করিস না, ওই ঘরে বসে থাক আর বসে বসে মোবাইলটি দেখ। আর ছেলেগুলো এখন বেরোচ্ছে ডিস্কো ড্যান্সার। মোবাইল না হলে দুধ খাচ্ছে না, মোবাইল না হলে ভাত খাচ্ছে না, মোবাইল না হলে এগুলো মায়ের। উত্তরবঙ্গে নিয়ম আছে, প্রত্যেকটি মাকে প্রতিদিন, গর্ভবতী মাকে প্রতিদিন 1 ঘন্টা করে ভাগবত শোনানো হয়। উত্তরবঙ্গে নিয়ম আছে, প্রত্যেক দিন কৃষ্ণ প্রসাদ দেওয়া হয়, ছেলেটি ভক্তরূপে জন্মগ্রহণ করবে। তাই গৌর। আপনারা একটু প্রশ্ন করলেন না মুরগান মশাই, আপনি প্রথমেই বললেন ভক্ত প্রহ্লাদের জন্ম হলো অসুর কুলে, তা অসুর কুলে জন্মগ্রহণ করলেন ভক্ত প্রহ্লাদ, মাটা ছিল কয়াধু। নারদের আশ্রমে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে যে গরম গরম দুধ খেত আর প্রসাদ খেত, তবে অসুর কুলে যেও একটি ভক্ত সন্তানের জন্ম দিয়েছিল। এই জন্য মাগুলিকে ঠিক হতে হবে। কে বলছে বসে থাকতে? ঘরে ঘরে বসে থাকলে সুসন্তানের জন্ম দিতে পারবেন না। যত একটা গর্ভবতী মা কাজ করবেন, নড়াচড়া করবেন, তত সুসন্তানের জন্ম দেবেন। মা বলে দিচ্ছে বসে থাক, কিছু করিস না। আর দেখবেন কিছু কিছু মেয়ে গর্ভ অবস্থায় ধান লাগাচ্ছে, ঘরের কাজ করছে, গোবর ফেলছে, কত কি কাজ করে দিচ্ছে, ইট বইছে মাথায় করে, সলিড সলিড ছেলে জন্ম দিচ্ছে। আমাদের এই কিছু হিন্দু ধর্মের কিছু মানুষ যারা অনেক কিছু জানে না, তারা না জেনে অনেক কিছু বলে দেয়, এই করে আমাদের বিপদ চলে আসে। যাই হোক, এগুলো মনে রাখবেন, ছেলেকে মারবেন না। এই দেখুন, বিনতা পুত্র সন্তানের জন্ম দিল, কিন্তু ঠোঁট, দুটি ডানা, একটি পাখির রূপ ধারণ করে জন্ম নিল, যার নাম হলো গরুর। ওই গরুর কালীয় দমন তো সবাই করে চলে যায়, বাস, কিন্তু এত যে তত্ত্ব লুকিয়ে আছে, এইটা বিন্যাস করার নাম হচ্ছে কীর্তন। এইবারে সেই গরুর মায়ের দাসিত্ব বলছে, মা একদিন গরুর বড় হলো, বড় হয়ে দেখছে মা ঝাড় দিচ্ছে, মা বাসন মাজছে, মা কাজ করছে, মা ঘরে রান্না করছে। ও মা, তুমি এত সব কাজ করছো, আর ছোট মা কেন বসে আছে? আগেকার দিনে এগুলো নিয়ম ছিল বাবা, মানে প্রথম বয়স সন্তান না হলে সেই পুরুষটি আরেকবার বিয়ে করত, আর যেটি শেষে আসতো সেটিকে খুব ভালোবাসতো। রান্না বান্না করছে, সব করছে, তো গরুর বলছে, মা তুমি কেন এত রান্না বান্না করছো, এত সব কাজ করছো, আর ছোট মা কেন বসে আছে সব সময়? বলছে, তোর মায়ের আমি দাসী হয়ে গেছি। হ্যাঁ, তুমি বড়, তুমি ছোট মায়ের দাসী? হ্যাঁ। বলছি, দাসীর তো মোচন হবে কি করে? বলছে, বাবা তো ছোট মায়ের মনটা যদি একটু ভালো হয়ে যায়, তাহলে আমাকে দাসিত্ব থেকে মুক্তি হবে। ছোট মায়ের মনটা ভালো না। বলছে, মনটা ভালো হবে কি করে মা? বলছে, সমুদ্র মন্থন হচ্ছে।